নমস্কার বন্ধুরা, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কীরকম আমি মাত্র 50 টাকা খরচা করে এত সুন্দর একটা কেক আমি তৈরি করব, সেটা তোমাদের কাছে শেয়ার করতে এলাম। তো চলো ফুল ওয়াচ করো, আর স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আর এখানে আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি কেকটা কীভাবে বানাবো সেটা নিয়ে, আর 10 টাকা আমি দুধ পাউডার নিয়েছি। এটা হলে আমার পুরোটা হয়ে যাবে। মাত্র 50 টাকা আমি খরচ করে কি করে আমি 300 টাকার কেক বানাই সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো চলো, আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি, এই দেখো। এবার আমি ভেঙে আমি টুকরো টুকরো করে নেব, আর ক্রিমটাকে একটু সাইডে আমি রেখে দেব। এইভাবে আমি করে নিব। আর এই পর্যায়ে একটা লাইক দিয়ে দাও। লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো একদম স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ক্রিমগুলো আলাদা এক সাইডে রেখে দিয়ে আমি মিক্সচার বোল নিয়ে নিয়েছি। মিক্সচার জারে আমি এগুলো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। আমি দুবার করে পেস্ট করব। এইখানে একটা পেস্ট করে আমি পাত্রে রেখে দিলাম, আর একবার গুঁড়ো করে আমি নিয়ে আসছি। আমার পুরোটা হয়ে গেছে। এবার আমার কি লাগে সেটা তোমাদের কাছে শেয়ার করি। দুধ একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে চিনি পাউডার করে নিয়েছি, এখানে তেল আছে, আর এখানে দুধ পাউডার আছে। তো এগুলো দিয়ে আমি জিনিস বাড়িতে সবার কাছেই থাকে অবশ্যই। আর এখানে আমি দুধ পাউডার দিয়ে দিলাম। দুধ পাউডার দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব চিনি। যেহেতু বিস্কুটের চিনিটা কিন্তু আছে, তাই আমি বেশি চিনি দেব না। 3 চামচ আমি চিনি দিয়ে দেবো। তোমাদের স্বাদ অনুযায়ী বেশি কম দিতে পারো, তাতে কোনো আপত্তি নেই। আর চিনি না দিলেও হালকা মিষ্টি হবে, যেহেতু বিস্কুটে চিনি থাকে। এরপরে আমি পুরোটা দুধ আমি দিয়ে দিব। জল দিয়েও করতে পারো, তো আমি দুধ দিয়ে করে দিলাম, যাতে টেস্টটা কিন্তু আরও বেশি হয়। তো সব কিছু আমি মিশিয়ে নিব। অফ ক্যামেরায় সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আমি আসছি। অফ ক্যামেরায় আমি মিশিয়ে নিয়েছি ভালো করে, এইভাবে একটা তেল করে নিয়েছি। এরপরে রান্না করা নর্মাল তেল, রিফাইন তেল আমি দিয়ে দিলাম। 3 চামচ মতন আমি দিয়েছি। এবার বিস্কুটে থাকা ক্রিমগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিক্স করে আসছি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদেরকে কোথাও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকো। যারা পুরাতন বন্ধু, অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় আমি সব কিছু মিক্স করে নিয়েছি। এরপরে স্বাদ মতন না একটু হালকা লবণ দিতে পারো। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি একটু কিন্তু দেই। যেটা দিয়েছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তোমরা চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো স্বাদের গড়বড় হবে না। আর এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না এর মধ্যে, আর কিছু দিচ্ছি না। এই বেকিং সোডাই দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। তোমরা বেকিং সোডা না থাকলে ইনোও দিতে পারো। আর এখানে আমি এইভাবে একটা থিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইভাবে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার আমি এই পাত্রে আমি তেল মাখিয়ে নিয়ে তারপরে ময়দা দিয়ে ভালো করে একটু চারিদিকে ময়দা ছড়িয়ে দিয়েছি, একটু মাখিয়ে নিয়েছি যাতে না লেগে থাকে। তোমরা চাইলে পেপার দিতে পারো। আর এখানে আমি সেই বাটারগুলো আমি দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে চকলেট দেওয়া হয়েছে, তাই না? কিন্তু কোনো রকমের চকলেট ইউজ হয়নি। একটু টাফ করে নিলাম যাতে নিচে ভালো করে সেট হয়ে বসে থাকে। এরপরে আমি লবণ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, একটু গরম করে নিয়েছি, আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই লবণটা আমি সবসময় কেক কোনো ব্রেক করা হলে কিন্তু এটা দিই। এরপরে আমি দিয়ে দিলাম, কিন্তু এর আগে একটু হালকা গরম রাখতে হবে। তো চলো, আমি এখন 30 মিনিট পর আসছি। 30 মিনিট পর এলাম, দেখো কত সুন্দর ফুলে গেছে। কতটা ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো। আরও আমি 5 মিনিট রেখে বেক করতে দেবো। তো বেক করে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে। এবার ছুরির সাহায্যে আমি চারিদিকে একটু করে নেব, তারপরে আমি উল্টে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে।
আর কতটা পঞ্চি হয়েছে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু প্রেস করছি, ফুলে উঠছে, এত সুন্দর হয়েছে। মাত্র 50 টাকা খরচ করে 300 টাকা বাঁচাও। এরকম একটা কেক আনতে গেলে 300 টাকার বেশি হয়, আমি কমেই বললাম। আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা সফটই হয়েছে। তোমরা নিজে দেখেই তোমরা কমেন্ট করো কতটা সফটই হয়েছে। প্রেস করলে আবার তোমার একেবারে পঞ্চি মতন হয়ে গেছে। আমি কেটে সব কিছু নিয়ে আসছি। কে বলবে বলো তো, মাত্র 50 টাকা খরচ করে আমি এতগুলো কেক বানিয়েছি, মানে এত বড় একটা কেক বানিয়েছি। আমি বড় বড় পিস করে তোমাদেরকে দেখালাম, আর আমি প্রেস করছি দেখেছো, পুনরায় আবার তারা ঠিক লেভেলে চলে আসছে। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো।